হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য র্যাপিড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমি। আজ আমরা শিখব কিভাবে কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন আমরা সলভ করব। অ্যাকচুয়ালি কোডিং ডিকোডিং করতে আমরা সবাই পারি, কিন্তু কিভাবে করব, কারণ মূলত কোডিং ডিকোডিং পরীক্ষার এমন একটা জায়গায়, মানে যে কোনো পরীক্ষার্থী সেখানে যদি লজিক্যাল রিজনিং থেকে থাকে সেখানে তোমার কোডিং ডিকোডিং থাকবেই, এবং এটা স্টুডেন্টদের খুব প্রিয় জায়গা। যদি কোডিং ডিকোডিং না এসে থাকে তাহলে হয়তো মন খারাপ হয়ে যায়। কিন্তু কিছু কিছু কোডিং ডিকোডিং এমনও থেকে থাকে যেগুলো আমাদের অনেকটা টাইম লেগে যায়, মানে আমরা বুঝতে পারি না যে এর মধ্যে অ্যাকচুয়াল লজিকটা কোথায় রয়েছে। তাহলে দেখো, ওই সমস্যাগুলো যাতে না হয় তার জন্যই তোমাকে একটু দেখে নিতে হবে। সম্পূর্ণ ক্লাসটা করবে, তাহলে পুরো ক্লাসটা দেখার পর যাই কোডিং ডিকোডিং থেকে থাক না কেন, কখনোই তুমি কোনো কোডিং ডিকোডিংয়ে আটকাবে না। এখন মূলত বিষয়টা হচ্ছে কোডিং ব্যাপারটা কি। কোডিং বিষয়টা হলো তোমার কোনো একটা শব্দ বা লেটারকে নতুন একটা কোড দেওয়া, তাই না? এখানে আমরা কেবলমাত্র কোড করা শিখি, ডিকোডিং করা মূলত শিখি না। আর ডিকোডিংয়েরও তোমার জায়গা রয়েছে, ডিকোডিংয়ের উপর খুব কম প্রশ্ন এসে থাকে, মূলত আমরা কোডিংয়ের উপর থেকে প্রশ্ন এসে থাকে। দেখো না, যে কোনো একটা ধরো কলকাতাকে এই বলা হলো, তাহলে মুম্বাইকে কি বলা হবে? তার মানে কি, কলকাতাকে কোনো একটা লজিক্যাল সাপেক্ষে তোমাকে কোনো একটা ওয়ার্ড দেওয়া হয়েছে, ওই লেটারটা সাপেক্ষে ওইভাবে পরিবর্তন করা হয়েছে। তাহলে কি মূলত কলকাতাকে কিভাবে কোডিং করা হয়েছে তার সাপেক্ষে আমি মুম্বাইকে কি কোড করছি, ওই সাপেক্ষে। তাহলে অ্যাকচুয়ালি ডিকোডিংয়ের উপরে বেস করে খুব কম প্রশ্ন এসে থাকে। ডিকোডিংও শিখবো অবশ্য। দেখো, ডিকোডিং মূলত যারা আইবি অফিসার হয়, র অফিসার হয়, তারা ডিকোডিং করে থাকে, বিভিন্ন কোড দেখে থাকবে তোমরা বিভিন্ন সিনেমায় কীভাবে তারা কোড করছে। আচ্ছা দেখো, কোডিং ডিকোডিং খুব সহজেই দেখো, প্রথমেই তোমাকে ভেবে নিতে হবে যে লজিক্যাল রিজনিং ব্যাপারটা এমনই যে এটা তারাই ভালো করতে পারে যারা তোমার এর প্রশ্ন তৈরি করে। কিন্তু দেখো, তোমাকে আমাকে তো করতে হবে, তাহলে শিখতে হবে যে কীভাবে করব, এবং কি কোনো প্রশ্নতে আমি আটকাবো না। হয়তো দেখলে যে কিছু সময় হয় যে তোমার মাথাতে আসে না লজিকটা কি, এই সময় কি হলো। তাহলে যাতে করে তুমি খুব সহজেই বিনা লজিক খাটিয়ে, বা যাতে করে তুমি সহজেই লজিকটা বুঝতে পেরে যাও, তার জন্য তোমাকে একটু প্রিপারেশন করতে হবে। দেখো, বেশি কিছু নয়, মূলত তোমার এই কোডিংয়ের ব্যাপারটা কিসের ওপর বেস করে থেকে থাকে? ইংরেজি আলফাবেটের উপর বেস করে থেকে থাকে, লেটারের উপর বেস করে থাকে। যেমন যে কোনো ওয়ার্ডে লেখা হয় তার সাপেক্ষে কিছু একটা কোড দেওয়া থাকে। এখন দেখো, তোমাকে যদি বলা হয় কে থেকে পি পর্যন্ত, বা কে থেকে পি এর মধ্যে ডিফারেন্স কতগুলো, বা এর মধ্যে কতগুলো লেটার রয়েছে, তুমি হয়তো আঙুল গুনতে শুরু করবে এইভাবে, জে, কে, এল, এম, এন, ও, পি, এইভাবে চলে যাবে। কিন্তু তোমাকে যদি বলা হয় 11 থেকে 16-র মধ্যে ডিফারেন্স কত, তখনই তুমি বুঝতে পারছো যে 5, তাহলে এর মধ্যে নিশ্চয়ই 5টা শব্দ রয়েছে। তাহলে একটা জিনিস ভাবা প্রয়োজন সবসময়, যে তোমার লেটার কাউন্ট করার থেকে নাম্বার কাউন্ট করা খুব ইজি। তাহলে রয়েছে তো মোটেই তোমার 26টা ওয়ার্ড, তাহলে তাদের যদি আমি পজিশন বা তাদের মানগুলো জেনে যাই, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি করে বুঝতে পেরে যাবো। দেখো, তাহলে প্রত্যেকটা লেটারেরই তোমার দুটো করে মান পাবো। দুটো কি কি পরে বলছি, দেখো, এ থেকে জেড পর্যন্ত আমি যদি পুরো বিষয়টাকে সাজাই, যে এ কে যদি আমি 1 ধরি এবং জেডকে যদি সর্বোচ্চ শেষের লেটার ধরে থাকি, তাহলে এ থেকে জেড পর্যন্ত আমি একটা মান পেয়ে যাব। এ, বি, সি, ডি প্রত্যেকের এক একটা মান পেয়ে যাব। তাহলে এর মান ধরো প্লেস ভ্যালু, যেটাকে আমরা প্লেস ভ্যালু বলে থাকি, তাহলে এর মান আমি পেলাম 1, বি এর পেলাম 2, সি এর পেলাম 3, এই করে করে জেড এর মান আমি পেয়ে যাচ্ছি 26। আচ্ছা, এরপর ধরো কাউন্টটা আমার মাথা বিগড়ে গেল, এরপর হঠাৎই আমি কাউন্টটা শুরু করলাম পেছন দিক থেকে। তাহলে পেছন দিক থেকে যদি আমি কাউন্ট শুরু করি, সেক্ষেত্রে তাহলে জেড 1 হয়ে যায়। তাহলে দুটোভাবে কাউন্ট করা যায়, একটা সামনের দিক থেকে কাউন্ট করা যায়, একটা তোমার পেছন দিক থেকে কাউন্ট করা যায়। তাহলে প্রথম দিক থেকে কাউন্ট করে যে ভ্যালুগুলো পাই প্রত্যেকটা লেটারের, সেইগুলো হচ্ছে তার প্লেস ভ্যালু। এবং যখনই আমি অপোজিট সাইড থেকে কাউন্ট করে আসি এবং তার জন্য যে মানগুলো পাই, সেগুলোকে বলে থাকি আমি রিভার্স ভ্যালু। দেখো, একটা আমি অলরেডি বোর্ডের মধ্যে লিখেছি, সাজিয়ে লিখেছি। দেখো, এ থেকে এম পর্যন্ত লিখেছি, আবার এন থেকে একটা লাইন করে আলাদা। 26টা লেটার রয়েছে, তাই আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। এই কারণে লিখেছি, দেখো এখানে এর প্লেস ভ্যালু যদি আমি এ, বি, সি থেকে গুনতে শুরু করি, তাহলে জেড পর্যন্ত যায়, সেক্ষেত্রে জেড এর মান 26। ওইভাবে আবার যদি উল্টো কাউন্ট করি, তাহলে সেক্ষেত্রে এ এর মান হয় 26।
তাহলে দেখো এর সোজাসুজি দেখো একটা মান 1 রয়েছে 26, ওই সাজানোর জন্য আমি এটা দুটো ভাগে ভাগ করেছি। তাহলে দেখো কি, তাহলে এর প্লেস ভ্যালু 1, বি এর প্লেস ভ্যালু 2, সি এর প্লেস ভ্যালু 3, ডি এর প্লেস ভ্যালু 4, এইভাবে কাউন্ট করবে। একইভাবে জেড এর প্লেস ভ্যালু 26, ওয়াই এর প্লেস ভ্যালু 25, একটা মান পাবে। আবার যদি এই দিক থেকে কাউন্ট করো তাহলে দেখো জেড এর প্লেস ভ্যালু 1, ওয়াই এর প্লেস ভ্যালু 2, রিভার্স ভ্যালু। এই সাইড থেকে যখনই আমি কাউন্ট করছি এটা হচ্ছে তোমার কি প্লেস ভ্যালু, এটা হচ্ছে তোমার কি রিভার্স ভ্যালু, অর্থাৎ উল্টো দিক থেকে কাউন্ট করছি। তাহলে এখন দেখো এ এবং জেড এর মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। কি সিমিলারিটি রয়েছে না, এর প্লেস ভ্যালু যা, জেড এর রিভার্স ভ্যালু তা, তাই না? দেখো জেড কে যদি আমি জেড কে যদি আমি রিভার্সে কাউন্ট করি, জেড থেকে যদি আমি রিভার্সে কাউন্ট করি সেক্ষেত্রে জেড আমার 1 হয়ে যায়। তাহলে আর এর প্লেস ভ্যালু 1, তাহলে এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। একইভাবে বি এবং ওয়াই এর মধ্যে একটা সিমিলারিটি রয়েছে। কি সিমিলারিটি না, বি এর প্লেস ভ্যালু যা, ওয়াই এর রিভার্স ভ্যালু তা। একইভাবে সি এবং এক্স এর মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, সি এর প্লেস ভ্যালু যা, এক্স এর রিভার্স ভ্যালু তা। তাহলে এর উপর থেকেও কিন্তু প্রশ্ন আসে, এই যে যার প্লেস ভ্যালু এবং রিভার্স ভ্যালু সমান, ওই দুটো লেটারকে আমরা বলে থাকি পেয়ার অফ লেটার বা পেয়ার লেটার বলা হয়। মূলত এই যে এই দুটোকে পেয়ার লেটার বলা হয়। বি ওয়াই, সি এক্স, এইগুলো প্রত্যেকেই হচ্ছে তোমার কি পেয়ার অফ লেটার। আচ্ছা দেখো, সর্বোচ্চ প্রথমে হচ্ছে তোমাকে কি প্লেস ভ্যালুগুলো মাথায় রাখতে হবে। প্লেস ভ্যালুগুলো মনে রাখার জন্য হয়তো তোমরা সব থেকে ভালো পন্থা রয়েছে তোমার নিজের নাম, বাড়ির ফ্যামিলির যার নাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যার নাম রয়েছে, সবগুলো যা কিছু প্রত্যেকের নামের যে লেটারগুলো রয়েছে তাদের প্লেস ভ্যালুগুলো পুট করো। প্রথম 2-1 দিন দেখে দেখে প্র্যাকটিস করো, তারপরে দেখো অটোমেটিক কিছুদিন করার পর অটোমেটিক মনে হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখো, তাও আমি 2-1টা বলি। দেখো এ বি সি ডি, এই ই পর্যন্ত এই 5টা তো আমাদের নখদর্পণের মধ্যেই রয়েছে, তাহলে এগুলো তো সেভাবে কোনো প্র্যাকটিস করার প্রয়োজন নেই। কিছু কিছু বলে দিচ্ছি। দেখো ইজোটি বলে একটা শব্দ রয়েছে, সমস্ত বইয়ে থাকবে, কোনো সমস্যা নেই। যেখানেই মানে তোমার এই কোডিং ডিকোডিং সেখানে ইজোটি কথাটা বলা থাকে, আমিও বাদ দিচ্ছি না। তাহলে দেখো ইজোটি কথাটা দেখো কি হয়, ই জে ও টি ওয়াই। ইজোটি নেওয়া হয়েছে সেই সমস্ত লেটারগুলো যেগুলো হচ্ছে তোমার কি 5 দিয়ে ডিভিজেবল। দেখো ই 5, 10, 15 কোথায় গেল, আচ্ছা এই যে 15, তোমার 20 এবং 25, ওইগুলো 5, 10, 15, 20, 25। একইভাবে তুমি মানে এখানে ধরো এর মান যদি তুমি জানো 5, তাহলে এফ এর মান 6, কারণ এর আগে পড়ে, তাহলে কাউন্ট করতে তোমার সুবিধা হবে। একইভাবে জেড এর মান তুমি যদি 10 জানো, তাহলে জেড এর পরে কি রয়েছে, জেড এর আগে কি রয়েছে, যেমন জে এর আগে তোমার কে রয়েছে তার মান 11, জে এর আগে তোমার আই রয়েছে তার মান 9। একইভাবে ও 15 সাপেক্ষে ওর পরে পি রয়েছে সেটা 16। একইভাবে ও এর আগে রয়েছে তোমার এম, সেটা তোমার 14। এইভাবে তুমি মনে রাখতে পারো। আচ্ছা টি 20, একইভাবে ওয়াই 25। আচ্ছা তাও তোমাদেরকে আমি 2-1টা জায়গা বলে দিচ্ছি কিভাবে মনে রাখতে। দেখো সম্ভবত তোমরা পড়েছো, তোমার G7 গ্রুপ একটা রয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি বিশ্বের ইকোনমিক্যাল যে 7টা কান্ট্রি রয়েছে তাদের একটা গ্রুপ রয়েছে, যেটা হচ্ছে তোমার G7 গ্রুপ বলা হয়। একইভাবে দেখো এইচটাকে যদি আমরা এইভাবে সাজাই তাহলে এটার মান হয়ে যায় 8, তাহলে এইচ এর প্লেস ভ্যালু 8। একইভাবে দেখো আই কথাটার অর্থ কি, বাংলা অর্থ চোখ, চোখকে আমরা কি বলি নয়ন, তাহলে নয়নের যদি শেষে তন্তন্যটা বা মূর্ধন্যটা যদি বাদ দেওয়া হয় তাহলে আই এর মান হয় 9। একইভাবে দেখো T20 হয়, খুবই ফেমাস, T20 চলছে, IPL T20, তাহলে টি এর জন্য তোমার 20। এরপর দেখো আর দুটো নাম্বার কি কি দেখতে পারো। দেখো যেমন ধরো, আচ্ছা আনলাকি নাম্বার কি বলি আমরা 30, আনলাকি নাম্বার তোমার 30। দেখো এম এবং ডাব্লিউ দুটো একই রকম দেখতে, এম ফর তো আমরা ধরে নিচ্ছি ম্যান, আর ডাব্লিউ ফর আমরা ধরে নিলাম ওম্যান। তাহলে দেখো তোমার মেয়েদের জন্য ছেলেরা আনলাকি, ছেলেদের জন্য মেয়েরা আনলাকি। তাহলে দেখো আনলাকি নাম্বার দুটোর ক্ষেত্রে তুমি 13 দিয়ে দাও। আচ্ছা দুটোর ক্ষেত্রে 13 দিয়ে দাও। তাহলে একটা জিনিস বলো, এম যদি 13 হয়, ডাব্লিউ কি আমার 13 হওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে এখানে দেখো, তাহলে এটাকে উল্টোতে পারি আমি কি না, উল্টোতে পারি না, তাহলে 31 হয়ে যায়, নিশ্চয় নেই। তাহলে এটা হচ্ছে তোমার কি 23। তাহলে এম যদি তোমার 13 হয়, ডাব্লিউ তোমার 23। আর 2-1টা প্রসেস বলে দিচ্ছি। দেখো
কিভাবে? খুব সহজেই কিন্তু তোমরা এই প্লেস ভ্যালুগুলো মনে রাখতে পারবে, খুব খুব একটা জটিলতা নেই। M13 এবং W23 খাতায় নোট করে নেবে। এরপরে দেখো যে আমরা যদি পেয়ার অফ লেটারগুলো দেখি তাহলে কিন্তু আমাদের প্লেস ভ্যালুগুলো মনে রাখা আরও খুব বেশি ইজি হয়ে যায়। কেমন দেখো, দুটো আগে জিনিস ভালো করে দেখো, এ এবং জেড এই দুটো বলছি আমি কি পেয়ার অফ লেটার, অর্থাৎ এ এর প্লেস ভ্যালু 1 এবং জেড এর প্লেস ভ্যালু তোমার 26, তাহলে দুটো যোগ করলে কত হয় দেখো, 27। একইভাবে বি এবং ওয়াই, বি এর প্লেস ভ্যালু 2, ওয়াই এর প্লেস ভ্যালু 25, যোগ করলে হয় 27। একইভাবে প্রত্যেকটারই তুমি যদি যোগ করে দেখো, প্রত্যেকটারই যোগ করলে হয় 27। তাহলে পেয়ার অফ লেটারগুলোর প্লেস ভ্যালু যোগ করলে হয় 27। তাহলে একটার মান যদি তুমি জানো তাহলে অপরটার মান তুমি আরামসে বার করে নিতে পারবে, তার মধ্যে কোনো সমস্যা নেই। ধরো বি এর মান যদি জানো 2, তাহলে বি এর পেয়ার অফ লেটার হচ্ছে তোমার ওয়াই, তাহলে 27 থেকে 2 তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে ওয়াই এর প্লেস ভ্যালু তোমার কত হয়ে যায়, 25। তাহলে এইভাবে তুমি পেয়ার অফ লেটার মনে রেখেও কিন্তু এর প্লেস ভ্যালুগুলো নির্ণয় করতে পারবে। আচ্ছা দেখো, তাহলে পেয়ার অফ লেটারগুলো আমি কিভাবে মনে রাখবো? পেয়ার অফ লেটারগুলোর মধ্যে অনেক কিন্তু পরিচিত শব্দ রয়েছে, যে পরিচিত শব্দগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু পেয়ার অফ লেটারগুলো মনে রাখা সম্ভব। যেমন ধরো আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, এ জেড এই দুটোকে তো স্পেশালভাবে কোনো ফোকাস দেওয়ার কিছু নেই, এ জেড আমরা সবই জানি। একইভাবে এম এন, ধরে নিলাম এরা ভাইরা ভাই, এম এন তোমার ভাইরা ভাই, আচ্ছা এম এনকে তুমি আলাদাভাবে মার্ক করে রাখবে। এরপর দেখো কিছু আমি শব্দ বলছি, যেমন বাই, বাই কথাটা আমাদের খুব বেশি প্রচলিত হয়, বাই টাটা বাই বাই ধরতে পারো, বা বিওয়াই বাই বানো দ্বারা সেটাও ধরতে পারো। তাহলে বাইটার থেকে আমরা একটা পেয়ে যাচ্ছি। এরপরে দেখুন সিএক্স, আচ্ছা সিএক্স, এরপরে দেখো সিএক্সটাকে যদি একটু টান দিয়ে উচ্চারণ করো তাহলে কিন্তু অন্য কিছু শোনা যায়, কিন্তু সিএক্স তুমি মাথায় রাখতে পারো, ভাবনা চিন্তা রাখতে তোমরা একটু মানে একটু সামনে নিয়ে গিয়ে চিন্তা ভাবনা করতে পারো সিএক্সটাকে তুমি কিভাবে মনে রাখবে। সিএক্স সিএক্স বললে কি চিন্তা ভাবনার মধ্যে আসছে, যাই হোক এটা আমি ছেড়ে দিলাম, সিএক্সটা তুমি বাদই দাও। আচ্ছা তোমাকে দেওয়া হলো, দেখো লাভ যদি বলা হয় কথাটা, LOVE, LOVE এর মধ্যে 4টে শব্দ রয়েছে, দেখো LO এবং VE দুটো পেয়ার অফ লেটার, এল এর পেয়ার অফ লেটার ও এর পেয়ার অফ লেটার এল, একইভাবে ভি এর পেয়ার অফ লেটার ই এর পেয়ার অফ লেটার হচ্ছে তোমার ভি। তাহলে এল এর মান যদি জানো তাহলে তুমি ও এর মান জানতে পেরে যাবে, যদি তুমি ভি এর মান জানো তাহলে ই এর মান জানতে পেরে যাবে। যেমন দেখো ও তোমার ইজোডির মধ্যে ছিল, তাহলে ও এর মান ছিল 15, তাহলে এল এর মান দেখো 12। একইভাবে ই এর মান জানি 5, তাহলে নিশ্চয়ই এটা তোমার 22 ভি এর মান। ওইভাবে তোমরা কিন্তু আরামসে বার করে নিতে পারবে। আচ্ছা তাহলে আগে পেয়ার অফ লেটারগুলো ভালোভাবে দেখে নিই। তাহলে আমার কি কি হলো, এ জেড হয়েছে, বি ওয়াই হয়েছে, সি এক্স হয়েছে, ই ভি এবং এল ও হয়ে গেল আমার। আচ্ছা আরেকটা জিনিস দেখো, জিটি রোড তো তোমরা সবাই নাম শুনেছো, জিটি রোড, দেখো জিটি রোড, তাহলে জিটি তোমার পেয়ার অফ লেটার, তাহলে জিটি আমরা একটা পেয়ে গেলাম। আচ্ছা হায়ার সেকেন্ডারি এক্সাম আমরা সবাই দিয়েছি, এইচএস তোমার হায়ার সেকেন্ডারি এক্সাম, তাহলে এইচ এর মান আমরা জেনে গেছি 8, তাহলে তোমার ই এর মান কত করো, এস এর মান তোমার 19, দুটো যোগ করলে হয় 27। একইভাবে দেখো আরেকটা পেয়ার রয়েছে আইআর, ইন্ডিয়ান রেলওয়ে তোমার আইআর, তাহলে আইআর হয়ে গেল। আচ্ছা আরেকটা দেখো 11টা রয়েছে তোমার কি কেপি কলকাতা পুলিশ। তাহলে দেখো মোটামুটি আমরা সমস্তগুলোই পেয়ার অফ লেটারগুলো খুব ইজিভাবে মনে রাখতে পারবো। এ জেড এবং এম এন এই দুটোকে মনে রাখার খুব একটা প্রয়োজন নেই, বা প্রয়োজন রয়েছে, দেখো মানে তোমরাই বুঝতে, এম এন, তারপরে এ জেড, দেখো বাই, সিএক্স, ইভি, জিটি, এইচএস, আইআর, কেপিএলও, এইগুলো আমাদের হয়ে গেছে। তাহলে বাকি রয়েছে কি দেখো, জে কিউ রয়েছে, আচ্ছা জে কিউ রয়েছে, এফ ইউ রয়েছে এবং ডিডাব্লিউ রয়েছে। আচ্ছা ডিডাব্লিউটাকে মনে করার জন্য তুমি একটা ওয়ার্ড ধরে নাও, ওয়ার্ড বা ওয়ার্ল্ড, ওর দুটো সামনে দেখো ডাব্লিউ রয়েছে, পেছনে ডি রয়েছে, ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ড। আচ্ছা জে কিউ মনে রাখার জন্য তুমি মাথায় রাখতে পারো জ্যাক বলে শব্দটা মাথায় রাখতে পারো, জে কিউ জ্যাক থেকে দেখো জেড এবং কিউ, তাহলে জ্যাক মাথায় রাখতে পারো। তাহলে প্রায় সমস্তগুলোই আমরা পেয়ার অফ লেটারগুলো খুব সহজে মাথায় রাখতে পারি। আর এবার আমি প্রথম থেকে বলে দিই, বিওয়াই বাই, ডিডাব্লিউর জন্য সিএক্স, ডিডাব্লিউর জন্য তোমার ওয়ার্ড মনে রাখতে পারো, লাভের সাপেক্ষে LOVE, জিটির জন্য জিটি, এইচএস ইন্ডিয়ান রেলওয়ে, জ্যাক কলকাতা পুলিশ, এইভাবে তুমি মাথায় রাখতে পারো। তাহলে প্লেস ভ্যালুগুলোর যে কোনো একটা মান তুমি যদি জেনে যাও তাহলে রিভার্স ভ্যালু পেয়ার অফ লেটারের সাপেক্ষে তার প্লেস ভ্যালুটা তুমি অন্য নাম্বারে বা অন্য লেটারে তুমি জানতে পেরে যাবে।
তাহলে এখন দেখো তোমাদের প্রশ্নগুলো মূলত কি হয়, এটা জানা খুব জরুরি, কারণ এই তুমি যদি প্লেস ভ্যালু এবং রিভার্স ভ্যালু জেনে যাও তাহলে তোমাকে যে ধরনেরই কোডিং ডিকোডিং দেওয়া হোক না কেন তুমি খুব কম সময়ের মধ্যেই কিন্তু করে নিতে পারবে। কারণ আমি বারে বারে বলছি যে একটা লেটার কাউন্ট করার থেকে নাম্বার কাউন্ট করা কিন্তু খুব ইজি। তোমাকে যদি এখন বলা হয় যে এ এবং এইচ এর মধ্যে কতগুলো লেটার রয়েছে, তুমি যদি যে টাইমটা নেবে, তোমাকে যদি বলা হয় 1 এবং 8 এর মধ্যে ডিফারেন্স কত বা এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি বলবে। তাহলে লেটার কাউন্টের থেকে কিন্তু সব সময় তোমার নাম্বার কাউন্ট করা খুব ইজি। দেখো আচ্ছা, এরপর আমরা কিছু সমাধান করব যার সাপেক্ষে দেখো তোমাদের কোডিং ডিকোডিং কিছু এসে থাকে। মূলত কোডিং ডিকোডিং করার জন্য মূলত তোমার এই শখটা তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে, তাদের প্লেস ভ্যালুগুলো মনে রাখবে। আচ্ছা, ওই বললাম যে প্লেস ভ্যালু কীভাবে মনে রাখবে, নিজের নাম, বাড়ির লোকের নাম, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ড, তার নাম, মানে যেগুলো তোমার কাছে খুব পরিচিত তাদের নামগুলোর প্লেস ভ্যালুগুলো পুট করো এবং নাম্বার সিস্টেম নিয়ে খেলাখুলি করো আর কি। দেখো তাহলে দেখো খুব সহজে 2-1 দিনের মধ্যে তোমার মনে থেকে যাচ্ছে। আচ্ছা চলো, এরপর কি ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নের সাপেক্ষে 2-1টা আমরা সলিউশন করব। দেখো কি বলেছে, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ইজ রিটেন অ্যাজ RFUVQNPC, how will medicine be written in that code language? তাহলে কম্পিউটারকে যদি এটা লেখা হয় তাহলে মেডিসিনটাকে ওই ফর্মে বা ওই লজিকে আমি কি লিখতে পারি। চারটি তোমার অপশন দেওয়া রয়েছে। দেখো আমি কম্পিউটারটা প্রথমে লিখে নিই। কম্পিউটারটা দেখুন কি বলেছে, কম্পিউটার COMPUTER। আচ্ছা, কম্পিউটারটাকে আমি কি লিখেছি দেখো, RFUVQNPC। আচ্ছা তাহলে এখন দেখো প্লেস ভ্যালুগুলো পুট করার চেষ্টা করো। আচ্ছা দেখো, সি এর প্লেস ভ্যালু কি 3, ও এর প্লেস ভ্যালু 15, এম এর প্লেস ভ্যালু 13, পি এর প্লেস ভ্যালু 16, ই এর প্লেস ভ্যালু 21, ই এর প্লেস ভ্যালু 20, ই এর প্লেস ভ্যালু 5, আর এর প্লেস ভ্যালু 18। একইভাবে দেখো এখানে আর এর প্লেস ভ্যালু 18, এফ এর 6, ইউ 21, ভি 22, কিউ তোমার 17, এন 14, পি 16, সি 3। এই তোমার প্লেসগুলো। এরপর তুমি দেখে নাও যে কোথার থেকে 3 এর সাথে বা 3 এর জন্য লিঙ্ক তুমি নিচের কোনটার পাও। দেখো 3 এর জন্য লিঙ্ক তুমি পাও 6 এফ পেতে পারো অথবা 3 পেতে পারো। 3 এর জন্য লিঙ্ক বা 3 এর সামনাসামনি এর পরিবর্তন, তাহলে সি এখানে গিয়েছে। একইভাবে দেখো 15, তাহলে 15 এর জন্য তুমি কি কি পেতে পারো, এখানে পাবে না। দেখো এখানে তোমার রয়েছে পি, 15 পি। তাহলে একটা জিনিস আমি বুঝতে পেরে যাচ্ছি যে এটাকে আমার এখানে আনা হয়েছে, এখানে আনা হয়েছে এবং এটাকে তোমার এখানে। এরপর দেখো এখানে আর রয়েছে 18, এটাকে এই পাশে নিয়ে চলে আসা হয়েছে। তুমি দেখো নাম্বারগুলো লেখার পর তুমি খুব একটা সিমিলারিটি তাদের মধ্যে বুঝতে পেরে যাচ্ছ। 15টা 16 হয়েছে, 13টা 14 হয়েছে, 16টা 17 হয়েছে, 22 হয়েছে, 21 হয়েছে, 6 হয়েছে। তাহলে কি প্রথম দুটো লেটারকে তোমার ইন্টারচেঞ্জ করা হয়েছে। এরপর সেটাকে তোমার কি মানে প্রথম দুটো লেটারকে ইন্টারচেঞ্জ করা হয়েছে। এরপর এই যে মাঝের যে লেটারগুলো রয়েছে ওইগুলোকে তোমার +1 করে রিভার্সে লিখে দেওয়া হয়েছে, +1 করে রিভার্সে লিখে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছিল কি মেডিসিন এর পরিবর্তে আমি কি লিখবো। তাহলে দেখো মেডিসিন, মেডিসিন। আচ্ছা মেডিসিন দেখো কি করেছিলাম, প্রথমে আমি কি করেছিলাম, প্রথম এবং যে শেষ লেটারটা রয়েছে সেটাকে আমি ইন্টারচেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ ই কে আমি এই পাশে নিয়ে এসেছি এবং এম কে তোমার এই পাশে নিয়ে এসেছি। আচ্ছা তাহলে দেখো কি করেছিলাম, এরপর প্রত্যেকটা +1 করে রিভার্সে লিখে দিয়েছি। আচ্ছা ই এর প্লেস ভ্যালু 5, 5 এর সাথে যোগ করলে 6, 6 কার প্লেস ভ্যালু, এফ এর প্লাস ভ্যালু। একইভাবে ডি, ডি এর পর ই, আই 9, 10 কি রয়েছে, জে রয়েছে, সি 3, 4 অর্থাৎ ডি হবে। আই আবার 9 +1 করলে 10 অর্থাৎ জে। একইভাবে এম তোমার 14, 14 এক যোগ করলে হয় 15 অর্থাৎ ও। তাহলে অ্যানসার তোমার ই ও জে ডি, জে ই এফ এম। আচ্ছা অপশন কত রয়েছে দেখো, জে ডি এফ এম। আচ্ছা তাহলে অপশন তোমাদের ডি অ্যানসার, অপশন ডি। আচ্ছা দেখো এরপর কি বলেছে, ইফ জেড ইকুয়াল টু 52 and ACT
ইকুয়াল টু 48 দেন ব্যাট উইল বি বা ব্যাট ইকুয়ালস টু কি বলেছে, তাহলে জেড সমান দেওয়া রয়েছে তোমার কত 52 এবং এক দেওয়া রয়েছে কত 48। আচ্ছা তাহলে এখন ভালো করে দেখো জেড এর প্লেস ভ্যালু কত, জেড এর প্লাস ভ্যালু 26, তাহলে এর সাথে যদি 2 গুণ করি তাহলে হয়ে যায় আমার 52। একইভাবে এখানে দেখবো এর প্লেস ভ্যালুটা পুট করে যদি তার ডবল তোমার 48 হয় তাহলে আমার যে আমি লজিকটা ধরেছি সেটা ঠিক রয়েছে। তাহলে এখানে দেখো এর প্লেস ভ্যালু 1, সি এর প্লেস ভ্যালু 3, টি এর প্লেস ভ্যালু 20। দেখো তিনটে যোগ করলে কত হয় 424, তাহলে ইনটু 2 করলে হয় 48। একইভাবে তাহলে ব্যাটের মান জানতে চেয়েছে বি এ টি ব্যাট, ব্যাট তাহলে কত হবে বি এর প্লেস ভ্যালু 2, এ এর প্লেস ভ্যালু এ, টি এর প্লেস ভ্যালু 20, তাহলে যোগ করলে কত হয় 23 ইনটু 2, তাহলে হয়ে যায় তোমার 46। অপশন তোমার কত রয়েছে, অপশন তোমার ডি, এটা তোমার অপশন ডি অ্যান্সার। আচ্ছা এরপর দেখো কি বলেছে, ইন এ সার্টেন কোড মাঙ্কি ইজ রিটেন অ্যাজ এক্স ডি জে এম এন এল, হাউ ইজ টাইগার রিটেন ইন দ্যাট কোড। আচ্ছা তাহলে মাঙ্কিকে তোমার একটা কোড দেওয়া হয়েছে, ওর কিভাবে কোড দেওয়া হয়েছে তার সাপেক্ষে টাইগারকে আমি কি কোড দিতে পারি সেটাই তোমাকে দেখাবো। তাহলে এখানে দেখো প্লেস ভ্যালু পুট করো, দেখো কিভাবে করব, মাঙ্কি 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 লিখে নিয়েছি MONKEY মাঙ্কি। আচ্ছা মাঙ্কির কোড দিয়েছে XDJMML। আচ্ছা তাহলে এখন প্লেস ভ্যালুগুলো পুট করা যাক। এম এর প্লেস ভ্যালু 13, ও এর প্লেস ভ্যালু 15, এন এর প্লেস ভ্যালু 14, কে এর প্লেস ভ্যালু 11, ই এর প্লেস ভ্যালু 5, ওয়াই এর প্লেস ভ্যালু তোমার 25। আচ্ছা এক্স এর প্লেস ভ্যালু কত তোমার 23। আচ্ছা এক্স এর প্লেস ভ্যালু 23 নয়, এক্স এর প্লেস ভ্যালু হচ্ছে তোমার 24, ডি এর প্লেস ভ্যালু 4, জে এর প্লেস ভ্যালু 10, এম 13, এন 14, এন তোমার 12। এরপর তুমি নাম্বারগুলোকে দেখো কি হতে পারে 13, 15, 14, 11, 5, 25। আচ্ছা এখানে দেখো 5 ছোট 5, 25, এখানে 24 আর 4 রয়েছে, তাহলে কি হয়েছে দেখো যে আমি বলতে পারি যে 13 তোমার 12 হয়েছে, 15 14 হয়েছে, 14 13 হয়েছে, 11 10 হয়েছে, 5 4 হয়েছে, 25 তোমার 24 হয়েছে। তার মানে প্রত্যেকটার সাথেই তোমার কি হয়েছে এক একটা করে লেটার পিছিয়ে গেছে এবং সেটা কি রিভার্সে লেখা হয়েছে। তাহলে দেখো একইভাবে টাইগারটাকেও আমি ওইভাবে করে নেব, TIGER। আচ্ছা প্লেস ভ্যালুগুলো পুট করো। আচ্ছা পুট করার কোনো প্রয়োজন নেই, 20, টি যদি 20 হয় তাহলে এর আগে কি রয়েছে 19, 19 কার প্লেস ভ্যালু এস এর প্লেস ভ্যালু। আচ্ছা আই তোমার হচ্ছে কত 9, তাহলে এর এক কম 8, এর জন্য কি 8, জি তোমার কত 7, এর আগে কি রয়েছে 6 অর্থাৎ এফ, ই তোমার 5 অর্থাৎ ডি, আর তোমার 18, তার মানে 17 করে দিতে হবে। আচ্ছা 17 কোনটা কিভাবে মনে রাখবে, যে দেখো 10, জে কে, তাহলে কিউ 17, তাহলে এটা তোমার কিউ, তাহলে কিউ ডি এফ এইচ এস, অ্যান্সার তোমার কিউ ডি এফ এইচ এস, অপশন তোমার ডি। আচ্ছা তিনটে করলাম আমরা কোডিং এর উপর থেকে, কিভাবে কোডিং করি। আচ্ছা ডিকোডিং এর উপর থেকে দেখো কি ধরনের প্রশ্ন হয়। আচ্ছা এখানে দেখো, in a certain code language pit na som mean bring me water, na jo toad mean water is life, took o pit means give me toy, jo link code mean life and death। আচ্ছা এই ধরনের যখনই থাকবে মানে তোমাকে যখন এরপর হয়তো জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট ইজ দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইজের জন্য আমরা কি কোড ইউজ করেছি, তাহলে এখানে তোমাকে ডিকোড করতে হবে ইজের জন্য কি কোড ইউজ করেছি, ডিকোড করতে। তাহলে এই ধরনের যখন দেওয়া থাকবে এগুলো মূলত তোমার লেটার ওপর থেকেও দেওয়া থাকে, কিছু লেটার দেওয়া থাকে তার সাথে কিছু নাম্বার দেওয়া থাকে, এইভাবে 4-5টা দেওয়া থাকে, তার সাপেক্ষে বললো যে 2 এর জন্য কোন লেটার ইউজ করছি বা এই লেটারের সাপেক্ষে কোন নাম্বারটা ইউজ করছি। তাহলে এইগুলো কি করবে, প্রথমেই তোমরা লিখে নেবে। কীভাবে লিখবে দেখো, প্রথমত লিখে নেবে বলতে কি প্রশ্নের মধ্যে তোমরা দেখবে তাহলে কতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে, এবং দেখো যতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে একটা সেন্টেন্সের মধ্যে যা রয়েছে, যেমন প্রথম সেন্টেন্সটা রয়েছে কি পিট না সোম, পিট না সোম, সোম। আচ্ছা হ্যাঁ এটার জন্য কি কোড দেওয়া রয়েছে ব্রিং মি ওয়াটার,
ব্রিং মি ওয়াটার। আচ্ছা এটার জন্য কি দেওয়া রয়েছে ব্রিং মি ওয়াটার, তাহলে এখানেও তিনটা ওয়ার্ড দেওয়া রয়েছে, এখানেও তিনটা ওয়ার্ড, অর্থাৎ ব্রিং এর জন্য এর মধ্যে কোনো একটা ওয়ার্ডকে কোড করা রয়েছে, মি এর জন্য এবং ওয়াটারের জন্য করা রয়েছে, তাহলে ওটাই তোমার খুঁজে বার করতে। কিভাবে বার করবে, সবগুলো আগে লিখে নেবে দুটো সাইডে করে, না জো টোট, না জো টোট, এটাকে আমরা কি লিখছি ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ লাইফ, এটাকে বলছি আমরা ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ লাইফ। সেকেন্ড সেন্টেন্স কি রয়েছে, টু ওড পিগ, টু ওড পিগ, টু ওড পিগ, এটাকে আমরা কি বলছি না গিভ মি টয়, গিভ মি টয়, এটাকে বলছি আমরা গিভ মি টয়। আচ্ছা এরপর সেন্টেন্সে কি রয়েছে দেখো, জো লিন কোট, জো লিন কোট, জো লিন কোট, এটাকে আমরা বলছি লাইফ ইজ ডেথ, লাইফ ইজ ডেথ। আচ্ছা লাইফ ইজ ডেথ হচ্ছে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্যই কোনো না কোনো কোড দেওয়া রয়েছে। এরপর তুমি দেখো এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা চারটাতেই রয়েছে, যতগুলো সেন্টেন্স থাকবে যদি তিনটে দেওয়া থাকে তাহলে সেরকম ওয়ার্ডটাকে খুঁজে নেবে, যেটা হচ্ছে তোমার ওই তিনটের মধ্যে রয়েছে, এখানে চারটা দেওয়া রয়েছে, তার চারটের মধ্যে কি দেওয়া রয়েছে সেটা খুঁজে নেবে। যদি না পাও যে কোনো তোমার শব্দ দেওয়া নেই যেটা চারটার মধ্যে রয়েছে, তখন প্রথম তিনটে বা তিনটের মধ্যে বা দুটোর মধ্যে ওইভাবে দেখার চেষ্টা করবে। যেমন দেখো প্রথমে দেখে নাও কোনো কিছু রয়েছে কি, যেটা পেট, না কিছুই নেই। আচ্ছা মূলত আমাকে তোমার কাছে জানতে চেয়েছে ইজ বার করতে বলেছে, তাহলে ইজ, তাহলে আমি প্রথমে এই দুটোর মধ্যে দেখে নেবো যে ওয়াটার ইজ লাইফ আর লাইফ ইজ ডেথ। আচ্ছা তাহলে দেখো এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে বার করবো, দেখো প্রথমে এই দুটোর মধ্যে দেখে নেবো, প্রথমে তিনটের মধ্যে দেখো, দেখো পিট না সোম ব্রিং মি ওয়াটার, আচ্ছা না জো টোড ওয়াটার ইজ লাইফ। আচ্ছা তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে ওয়াটার কমন, তাহলে এই যে দুটো কোডিং সেন্টেন্স রয়েছে এর মধ্যেও নিশ্চয়ই কিছু একটা ওয়ার্ড থাকবে যেটা সেম, তাহলে এর মধ্যেও দেখো না রয়েছে, এই দুটো সেন্টেন্সের মধ্যেও না রয়েছে, এই দুটোর মধ্যেও তোমার ওয়াটার রয়েছে, তাহলে আমরা ওয়াটারের জন্য কি কোড ইউজ করেছি, ওয়াটার এর জন্য না কোড ইউজ করেছি, তাই না ওয়াটারের জন্য। তাহলে ইজ লাইফ জো টোড এই দুটোর মধ্যে হতে পারে। আচ্ছা একইভাবে দেখো এরপরে দেখো এই দুটোর মধ্যে তুলনা করে দেখো তোমার, হ্যাঁ ইজ লাইফ, এখানে ইজ রয়েছে দেখো ইজ লাইফ জো টোড, এখানেও রয়েছে ইজ লাইফ ডেথ। আচ্ছা জো লিন কোট, জো লিন কোট, আচ্ছা সরি এটা তোমার ইজ নয়, এটা হচ্ছে তোমার অ্যান্ড, লাইফ অ্যান্ড ডেথ, মিস্টেক, লাইফ অ্যান্ড ডেথ, লাইফ অ্যান্ড ডেথ। তাহলে এখানে দেখো ইজ তোমার এই জায়গাতে রয়েছে, লাইফ এই দুটোর মধ্যে রয়েছে, তাহলে লাইফের কোড যদি আমি পেয়ে যাই তাহলে আমার বাকি পড়ে থাকে কেবলমাত্র ইজের কোড, তাহলে আমাকে তাড়াতাড়ি খুঁজে নিতে হবে। দেখো এখানে একটা লাইফ রয়েছে, এখানে একটা লাইফ রয়েছে, তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন কি রয়েছে লাইফ, তাহলে এই দুটোর মধ্যে এমন কি কোড রয়েছে দেখো দুটোর মধ্যে জো রয়েছে, তাহলে জো বলতে আমি বলছি কি লাইফ, জো বলতে আমি বলে দিতে পারি লাইফ। তাহলে এখানে দেখো না মানে পেয়ে গেলাম আমি ওয়াটার, জো মানে পেয়ে গেলাম আমি লাইফ, তাহলে টোড কার জন্য পড়ে থাকে, ইজের জন্য পড়ে থাকে, তাহলে ইজের কোড হচ্ছে তোমার কি জো, জো। নেক্সট দেখো কি বলেছে, ইফ জেড ইকুয়াল টু 2197, 2197, জেড ইকুয়াল টু 2197, r equal to 729, আচ্ছা দেন জে উইল বি, তাহলে জে কে আমি কি লিখবো। আচ্ছা এখন একটা জিনিস ভালো করে দেখো, জেড এর প্লেস ভ্যালু তোমার কত 26, জেড এর প্লেস ভ্যালু তোমার 26, আর এটা হচ্ছে তোমার আর এর প্লেস ভ্যালু কত 18। আচ্ছা 18 সাথে তোমার 729 এর কোনো রিলেশন রয়েছে? আচ্ছা আমার তো মনে হচ্ছে কোনো রিলেশন নেই, কিন্তু এটা তোমার কি বলো না 729 হচ্ছে তোমার কি 9 এর কিউব। আচ্ছা 729 9 এর কিউব, তাহলে 9টা আমি 18 থেকে কি করে পেতে পারি, যদি আমি একে 2 দিয়ে ভাগ করি 18/2 তাহলে 9 হয়, তার আমি কিউব করে 729 পেলাম। আচ্ছা তাহলে এর মান, তাহলে এটা যদি তোমার 13 কিউব হয় তাহলে তো এটা আমার পসিবল, কারণ তাহলে 26/2 = 13। আচ্ছা এটা 13 কিউব,
ডেফিনেটলি এটা তোমার 13 কিউব। আচ্ছা কিভাবে করলাম, কিউবের উপর শর্ট ট্রিক্স যে কিভাবে তোমরা কিউব বার করবে তার উপর বেশ করে ভিডিও আনবো, কোনো সমস্যা নেই, শুধু আমার কেবলমাত্র আমার সাথে জুড়ে থাকো। আচ্ছা 13 কিউব হচ্ছে তোমার এটা, তাহলে জে এর প্লেস ভ্যালু কত? জে এর প্লেস ভ্যালু হলো তোমার 10, তাহলে 10/2 তোমার কত হয়? 5, তাহলে 5 এর কিউব কত? 125, তাহলে এর অ্যান্সার হচ্ছে তোমার 125। আচ্ছা দেখো কোডিং ডিকোডিং এর উপর বেশি প্রশ্ন অ্যান্সার করার কিছু নেই, ভালোভাবে প্লেস ভ্যালুগুলো আয়ত্ত করে নাও। ওইভাবে প্লেস ভ্যালুগুলো মুখস্থ করার জন্য আগে ভালোভাবে পেয়ার যে লেটারগুলো রয়েছে ওইগুলোকে আগে দেখে নাও, ভালো করে দেখে নাও, তাহলে দেখবে প্লেস ভ্যালুগুলো খুব, আর প্লেস ভ্যালু যদি একবার মাথায় চলে এসছে তাহলে তোমার কোনো কোডিং ডিকোডিং এর কোনো সমস্যা আসবে না। চলো একবার ভালো থেকো সবাই, বাই।